দুধ বলতেই আমরা মনে করি গরু, ছাগল বা মহিষের, কিন্তু জানেন কি আমাদের সুপরিচিত কবুতরও দুধ তৈরি করতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও প্রকৃতির এক বিস্ময়কর সত্য এটি। বিজ্ঞানীরা যাকে বলেন পিজন মিল্ক বা কবুতর দুধ, আর এই দুধই নবজাতক কবুতর ছানার জীবনের প্রথম ও একমাত্র খাদ্য। কিভাবে তৈরি হয় এই দুধ? কবুতর যেহেতু এক ধরনের পাখি, তাই কবুতরের শরীরে কোনো স্তন গ্রন্থি নেই। এই দুধ তৈরি হয় তাদের গলার ভেতরের একটি বিশেষ অংশে, যার নাম ক্রপ। ডিম ফুটবার আগে থেকেই ক্রপের ভেতরের কোষগুলো ঘন হয়ে এক ধরনের সাদা দুধের মতো তরল তৈরি করে। ছানা জন্মালে মা ও বাবা দুজনেই ঠোঁটের মাধ্যমে এই দুধ খাওয়ায়। কবুতর যেহেতু স্তন্যপায়ী নয়, তাই তাদের শরীরে কোনো স্তনগ্রন্থি বা নিপল নেই, তবুও তারা দুধ তৈরি করতে পারে। এটি সম্ভব হয় তাদের শরীরের এক বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে। কবুতরের গলার ভেতরে একটি থলির মতো অঙ্গ রয়েছে, যার নাম ক্রপ। সাধারণত এই ক্রপের কাজ হল খাবার সাময়িকভাবে জমা রাখা ও নরম করা, কিন্তু প্রজনন মরশুমে এই সাধারণ অঙ্গই রূপ নেয় এক অসাধারণ দুধ উৎপাদনকারী কারখানায়। ডিম ফুটবার প্রায় ৩-৪ দিন আগে মা ও বাবা কবুতরের শরীরে প্রোল্যাক্টিন নামের হরমোনের মাত্রা হঠাৎ বেড়ে যায়। এই হরমোনই মূলত দুধ তৈরির সংকেত দেয়। এর প্রভাবে ক্রপের ভেতরের এপিথিলিয়াল কোষগুলো দ্রুত বিভাজিত হতে থাকে। কোষগুলোতে প্রচুর প্রোটিন ও ফ্যাট জমা হয়। পরে এই কোষগুলো নিজেরাই ভেঙে গিয়ে এক ধরনের ঘন সাবা দইয়ের মতো পদার্থ তৈরি করে। এই ভাঙা কোষের স্তূপই হচ্ছে পিজন মিল্ক। অর্থাৎ কবুতরের দুধ কোনো তরল নিঃসরণ নয়, এটি আসলে পুষ্টিতে ভরা জীবন্ত কোষের সমষ্টি। ছানা জন্মানোর পর মা ও বাবা কবুতর ঠোঁটের মাধ্যমে এই কোষ সমৃদ্ধ দুধ ছানার মুখে দেয়। প্রথম ৫-৭ দিন ছানার পাচনতন্ত্র এতটাই অপরিণত থাকে যে অন্য কোনো খাবার হজমই করতে পারে না। এই দুধই তার জন্য একমাত্র উপযোগী খাদ্য। পিজন মিল্কে কি কি উপাদান থাকে? এই দুধ শুধু নামেই দুধ নয়, পুষ্টিগুণে এটি একেবারে সুপারফুড। এতে থাকে অত্যন্ত উচ্চমাত্রার প্রোটিন, শক্তি যোগানো ফ্যাট, শক্তিশালী অ্যান্টিবডি, অ্যান্টিঅক্সিডেন্ট, জীবিত ইমিউন সেল ও উপকারী প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। এই উপাদানগুলো একসাথে ছানার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, অন্ত্রকে সুস্থ রাখে, সংক্রমণ থেকে রক্ষা করে এবং খুব দ্রুত শারীরিক বৃদ্ধি নিশ্চিত করে। এ কারণেই কবুতর ছানা মাত্র কয়েক দিনের মধ্যেই চোখে পড়ার মতো বড় হয়ে যায়। সবচেয়ে বিস্ময়কর তথ্যটি কি জানেন? পিজন মিল্ক নিয়ে যত তথ্যই জানুন না কেন, এর মধ্যে সবচেয়ে অবিশ্বাস্য ও বিস্ময়কর বিষয়টি হল শুধু মা কবুতরই নয়, পুরুষ কবুতরও সমানভাবে দুধ তৈরি করতে পারে। প্রকৃতিতে দুধ উৎপাদন সাধারণত শুধুই মায়ের কাজ। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে দুধ মানেই মায়ের শরীর, কিন্তু কবুতরের ক্ষেত্রে প্রকৃতি এই নিয়মটাই ভেঙে দিয়েছে। ডিম ফুটবার ঠিক আগে মা ও বাবা কবুতরের শরীরে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা প্রায় একইভাবে বৃদ্ধি পায়। এই হরমোনই ক্রপের কোষগুলোকে সংকেত দেয় এবার সময় এসেছে ছানার জন্য বিশেষ খাবার তৈরির। এর ফলে পুরুষ কবুতরের ক্রপেও ঠিক মায়ের মতো কোষ বিভাজন শুরু হয়। কোষগুলোতে প্রোটিন ও ফ্যাট জমা হয় এবং কোষ ভেঙে তৈরি হয় পুষ্টিতে ভরা পিজন মিল্ক। অর্থাৎ পুরুষ কবুতরের দুধ গঠন ও পুষ্টিগুণে মায়ের দুধের সঙ্গে প্রায় অভিন্ন। ছানা জন্মানোর পর দেখা যায় মা ও বাবা কবুতর পালা করে ছানাকে খাওয়ায়, কখনো মা কখনো বাবা। দুজনেই ঠোঁটের মাধ্যমে এই দুধ ছানার মুখে দেয়। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই দ্বৈত দুধ উৎপাদনের ফলে ছানা কখনো খাবারের অভাবে পড়ে না, দ্রুত ও সমানভাবে বৃদ্ধি পায় এবং বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এটি শুধু শারীরিক বিষয় নয়, এটি এক ধরনের এভলিউশনারি স্ট্র্যাটেজি। যেসব প্রজাতিতে দুজন অভিভাবকই সমানভাবে যত্ন নেন, তাদের বংশধরদের টিকে থাকার হার বেশি। কবুতর তার জীব বৈজ্ঞানিক উদাহরণ।
আর এখানেই শেষ নয়, বিজ্ঞানীরা একে বলেন বাইপ্যারেন্টাল ল্যাকটেশন, অর্থাৎ দুই অভিভাবকের দুধ উৎপাদন। প্রকৃতিতে এমন উদাহরণ হাতে গোনা। এটি প্রমাণ করে কবুতর শুধু শান্তির প্রতীক নয়, বরং পারিবারিক সহযোগিতা ও জীববৈজ্ঞানিক ভারসাম্যের এক অনন্য উদাহরণ। আর কোন পাখি দুধজাতীয় খাবার তৈরি করে? কবুতর একা নয়, ফ্লেমিঙ্গো এবং সম্রাট পেঙ্গুইনের মতো কিছু পাখিও তাদের ছানার জন্য দুধ জাতীয় তরল তৈরি করে। তবে বিজ্ঞানীদের মতে সবচেয়ে পুষ্টিকর, জটিল ও কার্যকর দুধ তৈরি করে কবুতরই। বিজ্ঞানীরা কি বলছেন? বিজ্ঞানীদের কাছে পিজেন মিল্ক শুধু একটি অদ্ভুত ঘটনা নয়, বরং এটি এখন ইমিউনোলজি ও নিউট্রিশন সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। গবেষণায় দেখা গেছে পিজেন মিল্কে প্রায় 60% প্রোটিন ও 30% ফ্যাট থাকে, যা সাধারণ প্রাণীর দুধের তুলনায় অনেক বেশি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এতে রয়েছে বিপুল পরিমাণ ইমিউন সেল, অ্যান্টিবডি ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই দুধ ছানার শরীরে শুধু শক্তি দেয় না, বরং তার ইমিউন সিস্টেমকে ট্রেনিং দেয়। সহজ ভাষায় বললে, এই দুধ ছানার শরীরকে শেখায় কোন ব্যাকটেরিয়া ক্ষতিকর, কিভাবে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হয় এবং কিভাবে অন্ত্রের ভেতরে ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য রাখা যায়। এই কারণেই অনেক বিজ্ঞানী পিজেন মিল্ককে বলেন ন্যাচারাল ইমিউন প্রোগ্রামিং ফুড। আরও আশ্চর্যের বিষয়, গবেষণায় দেখা গেছে এর অ্যামিনো অ্যাসিড ও ইমিউন উপাদানের গঠন মানুষের বুকের দুধের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল রাখে। এই মিলের কারণেই বর্তমানে ইউরোপ, জাপান ও অস্ট্রেলিয়ায় গবেষকরা খতিয়ে দেখছেন পিজেন মিল্কের গোপন সূত্র ব্যবহার করে মানুষের জন্য নতুন প্রজন্মের প্রোবায়োটিক, ইমিউন বুস্টার ও ইনফ্যান্ট নিউট্রিশন ফর্মুলা তৈরি করা সম্ভব কিনা। যদিও সরাসরি কবুতরের দুধ মানুষের জন্য ব্যবহারযোগ্য নয়, তবুও এর বায়োলজিক্যাল মেকানিজম ভবিষ্যতের চিকিৎসা ও পুষ্টিবিজ্ঞানে বড় পরিবর্তন আনতে পারে। প্রকৃতি যেন বারবার আমাদের মনে করিয়ে দেয়, বিস্ময় শুধু বইয়ে বা গবেষণাগারে নয়, আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। কোনো স্তন্যগ্রন্থি ছাড়াই একটি ছোট পাখি তার সন্তানের জন্য তৈরি করে ভালোবাসায় ভরা সবচেয়ে অনন্য খাদ্য। কবুতরের দুধ প্রকৃতির সেই নীরব কিন্তু অসাধারণ বিস্ময়। সবথেকে বড় কথা হলো, যেখানে মানুষ সমাজে দায়িত্ব পুরুষ নারীর মধ্যে কেবল ভাগ করতে শিখছে, সেখানে প্রকৃতি বহু আগে কবুতরের মাধ্যমে শিখিয়ে দিয়েছে সন্তান লালন কোনো একক দায়িত্ব নয়।